জাজরা অপেক্ষা করছেন অবভিয়াসলি আমাদের নেক্সট কন্টেস্টেন্টের জন্য। আজ ইন্ডো বাংলাদেশে এই যে যুদ্ধ হচ্ছে, মোট 6 জন কন্টেস্টেন্টকে নিয়ে, 3 জন ইন্ডিয়ার 3 জন বাংলাদেশের। এদের মধ্যে একজন এলিমিনেটেড হয়ে যাবে আজকের এই পর্ব থেকে। ইন্ডিয়া থেকে হতে পারে, বাংলাদেশ থেকে হতে পারে। ওয়াইল্ড কার্ডে এরা ফিরেছেন, আবার সেই জঙ্গলে ফিরে যাবেন, টোটাল জঙ্গল। আর আমাদের 3 জন জাজেসও তৈরি আমাদের নেক্সট কন্টেস্টেন্টকে দেখার জন্য। সো পরান্দা, রনিদা এন্ড শ্রীলেখা। আমাদের নেক্সট কন্টেস্টেন্ট যিনি আসছেন, তিনি আসছেন কোথায় বললে আসতে? হ্যাঁ, আমি তো বুঝতেই পারিনি প্রথমে। হ্যাঁ গুরু। হ্যাঁ হ্যাঁ অভিজিৎ দা। হ্যাঁ, কল টু কল ফ্রি। কোথায় কথা বলতে সামনে যেন ফোনই কল। কোথায় এসছো? কোথায় এসছো? আমি বাঁ দিক থেকে ডান দিকে ঘুরে গেলে, একটু তলার দিকে গেলে, তারপর ওপরের দিকে গেলে, তার থেকে ঠিক নিচে। আরে অভিজিৎ দা, আরে ফোনটা রাখো, ফোনটা রাখো। সরি অভিজিৎ দা, তোমায় এত শর্ট নোটিসে ডাকতে হলো, তুমি এলে, কিন্তু থ্যাংক ইউ সো মাচ। আমি খুব ভালো আছি অভিজিৎ দা, থ্যাংক ইউ সো মাচ। তুমি কোথায় ছিলে যখন ফোন করলাম তোমাকে প্রথম? ওদিকে এটা উপরে নাও। একটা জায়গায় রেকর্ডিং ছিল মেচেদাতে। ও মেচেদাতেই ছিল তো। Ladies and gentlemen, please welcome the one and only অভিজিৎ। শোনো, আর একটা কথা বলি, অনেক ভালো ভালো মেয়েরা আসে সিঙ্গার হতে। অভিজিৎ দা কে গান শোনাবার জন্য অডিশনের জন্য আসে। জি আমি সামনে আসি যাই, বলে না না না, আমি আপনার সামনে কি গান করবো? মানে কেন? বলো না, আমি তো আপনার জন্য বাথরুম সিঙ্গার। এসো এসো, বাথরুমটা খোলো, চলো। তবে আমার একটা অবজারভেশন আছে। হ্যাঁ, তুমি যদি কোনো লেডিকে ওই বাথরুমের বাইরে কোনো কমপ্লিমেন্ট দাও, সে ব্লাশ করবে, আর যদি কোনো লেডিকে ওর ভেতরে কমপ্লিমেন্ট দাও তাহলে ফ্লাশ করবে। অভিজিৎ দা, থ্যাংক ইউ সো মাচ। জোরে হাততালি অভিজিৎ দার জন্য। অভিজিৎ দা, থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার উইথ আস। তুমি এতবার ডাকলে আমি আসতে পারিনি, তুমি একটা ফোন করলে আমি চলে আসলাম। Give a big hand to the phone. ओह क्या बात, क्या बात, क्या बात, क्या बात। At last मैं बाप्पा और रीमा को दिखा पाया कि मेरा भी कितना कॉन्टैक्ट्स है। तो फिर ले আমাদের নেক্সট কন্টেস্টেন্ট, প্লিজ ওয়েলকাম দুর্গাপুর থেকে বিশ্বজিৎ। আগে বছরে বোম ফাটতো কয়েকবার, এই যেমন দুর্গাপুজো, কালী পুজো, ছট পুজো, খুব জোর হলে ইন্ডিয়া ম্যাচ জিতলে। আর এখন রেলওয়ে স্টেশন, বাস স্টপ, জার্মান বেকারি, যেখানে সেখানে যখন তখন বোম মারছে। আর কদিন পর এই বোম মারাটা আমাদের অভ্যাস হয়ে যাবে। তখন কি আর ভয়ে বোম না বলে বলবে, দাদা বোম কত করি? বৌদি টটকা আছো, নিয়ে যান 20 টাকা কেজি। বাবা 20 টাকা কেজি বড্ড বেশি, কিছু কম করো। কি বলছেন বৌদি, এই মাত্র সকালবেলা দাদা নিয়ে গেল 3 কেজি, কিছু দাম দর করেনি। আর আপনি, আর তোমার দাদার কথা বলো না, জল নিয়ে পাশের বাড়ির সাথে ঝামেলা, ব্যাস সকাল সকাল 3 কেজি শেষ, আমাকে আবার আসতে হলো। তখনকার দিনে যে সিনেমাগুলো মাল্টিপ্লেক্স সিনেমায় লাগবে, সিনেমার নাম কি হবে? যেরকম এ মাই নেম ইজ গান, তখনকার বাংলা গান কি হবে? বোমা মার, বোমা মার, বোমা মার, বোমা মার, বোমের কাহিনী। বাসে ট্রেনে হকাররা তারা কি বলবে? এই টাটকা তাজা মারলে মজা, যত মারবেন তত লাশ, কাতারে কাতারে স্বর্গবাস। বাবা বাড়িতে বাড়িতে যদি শাশুড়ি উপদ্রব করছে, আমার কাছে আছে টাইম বোম, রাত্রে শাশুড়ি বিছানার তলা রেখে দেন, ফাটবে ওখানে, মরবে ওখানে, গ্যারেন্টি দিদিরা। না রেগা শাস, না রেগি শাশুড়ি। গার্লফ্রেন্ডের বাবা রাজি হচ্ছে না, সোজা চলে যান গার্লফ্রেন্ডের বাড়ি। গার্লফ্রেন্ডের বাবাকে মানে আপনার শ্বশুরমশাইকে প্রণাম করার সময়, ওঠার সময় পিনটা খুলে গ্রেনেডটা পকেটে ভরে দিন, তারপর বাইরে বেরিয়ে 1 থেকে 5 গুনুন ধুম। তারপর কি আপনিও চলে যান হানিমুন ঘুম, আর পারলে দার্জিলিংটা ঘুরে আসবেন। যারা রেস্টুরেন্টে অর্ডার দিয়ে বোমা খাচ্ছেন, অফিস থেকে বাড়ি ফিরে মায়ের হাতে রান্না না খেয়ে ট্রেনের মধ্যে বোমা খাচ্ছেন, বাড়ির বাইরে রাস্তাঘাটে যেখানে সেখানে বোমা খাচ্ছেন, তাদের জন্য, শুধু তাদের জন্য আমাদের নানা পাটেকর কি বলছে? এ ঠেক ঠেক
না দুমদুম। আসো সবাই মারি বোম সকাল থেকে সন্ধে বা, আসো সবাই মারি বোম সকাল থেকে সন্ধে, নতুন এক পৃথিবী গুড়ি বারুদ বারুদ গন্ধে। না 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 না। তুই বিয়ে করলে তুই নিশ্চয় তোর বিয়েতে ডাকবি, ডাকবি তো? তোর বউকে আমি একটা বোমকাই শাড়ি দেবো। পরান্দা, হ্যাঁ, একটা বৈচিত্র্য আছে। এত সন্ত্রাস, এত বোম নিয়ে যখন চারিদিকে এত হই হুল্লোড় সারা পৃথিবীব্যাপী, সেইখানে এটা একটা বৈচিত্র্য আছে। তোর পারফরমেন্সের গুণে এটা একটা অন্য মাত্রা পেয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু তোর নিজের মধ্যে একটা যন্ত্রণা ছিল বা গ্রুমারের মধ্যে একটা যন্ত্রণা ছিল, সেই জন্য নানা এসে বলে গেল না এটা করবে না। অল দ্য বেস্ট, ভালো করো, লড়াইটা করতে হবে। শ্রীলেখা, এরম বারুদে ভরা গন্ধে পৃথিবীতে যেন আমাদের শ্বাস না নিতে হয়, আমাদের আগামী প্রজন্মকেও যেন এর মধ্যে থাকতে না হয়। আমার ভালো লেগেছে তোমার পারফরমেন্স, তুমি একটা অন্যরকম কিছু করার চেষ্টা করেছো অ্যান্ড ইউ আর প্রিটি সাকসেসফুল ইন দ্যাট। ফিরে এনেছো নানাকে ইন্টারেস্টিংভাবে, ভালো লেগেছে। পরান্দা যেটা বললেন আই এগ্রি, কিন্তু এটার মধ্যে ওই হাসির এলিমেন্ট খোঁজার চেষ্টা করিনি। ইট ওয়াজ ভেরি থট প্রভোকিং। আশা করি এটার মধ্যে একটা মেসেজ ছিল তোমার পারফরমেন্সের মধ্যে, অ্যান্ড থ্যাংক ইউ, ভাবালে। রনিদা, বাংলা ব্যাকরণে একটা শব্দ আছে ব্যজস্তুতি, নিন্দার ছলে প্রশংসা, যেটা মীর প্রায় করে থাকে মিরাক্কেলকে। আমরাও মাঝে মাঝেই করি, মিরাক্কেলকে গালাগাল করি এতটা ভালোবাসি বলেই। তার বিপরীতার্থক শব্দটা আমার জানা নেই। এটারও নিশ্চয়ই কোনো একটা শব্দ আছে যেটা তুমি করলে। সারাক্ষণ ধরে যে জিনিসটাকে পছন্দ করো না, যেটাকে ঘেন্না করো, সেটাকে প্রশংসার ছলে তুমি বোঝালে যে জিনিসটা কতটা খারাপ হতে পারে। খুব বেশি আমি এই বিভাগে, মানে যেই নিয়ে আমি বলছি যে আমার অসুবিধে হচ্ছে, সেখান থেকে তোমার নাম্বার কাটার জায়গায় নেই, কারণ পারফরমেন্স ভালো। কিন্তু আমার মনে হয়েছিল যে এটাকে তুমি আরও জাস্টিস করলে পারতে এটা সম্বন্ধে। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ রনিদা। এবার আমাদের আজকের পর্বের স্টার গেস্ট জাজ অভিজিৎ দার কি মত? ফার্স্ট টাইম একটা কোনো লাফটার কিংবা একটা কমেডি শোতে এসছি, এইটার জন্য হাততালি। স্মাইল এসছে, কিন্তু লাফটার যেটা সেটা আসেনি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। মানে ওইটা আসেনি, কিন্তু এইটা এসছে। আমি এই জায়গাটায় তোর হয়ে অভিজিৎ দাকে একটা জোক শোনাতে চাই। গিলি 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 গিলি। অভিজিৎ দা, তোমার কি হাসি পেলো? না না না, শোনো এটা না, তোমায় হাসানোর জন্য বলিনি।